قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করেছি, যিনি দয়া করে মায়া করে সম্মানিত করে আজ আমাকে লাইভের সামনে হাজির করেছেন। আজ যারা যারা আমার এই লাইভে নক করবেন বা উপস্থিত থাকবেন তাদের সকলকে আমার আন্তরিক সালাম, পবিত্রতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজ আমি আপনাদের সম্মুখে ছয়ছে পাঠ নিয়ে আলোচনা করতে চাই। ছয়ছে পাঠ হচ্ছে কালিমা নামাজ এলেম ও জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়াত দাওয়াতে তাবলীগ। প্রতিটা মানুষের দিনের পথে ভালোভাবে চলার জন্য ছয়ছে পাঠ জানা মানা অবশ্যই কর্তব্য। তাই আজকে আমি ছয়ছে পাঠের আলোচনাগুলো পর্যায়ক্রমে বলে যাব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মানার চেষ্টা করবেন। ১ নম্বরে হচ্ছে কালিমা। কালিমা মানে ঈমান। ঈমান কি? ঈমান হচ্ছে কোনো কিছু না দেখে বিশ্বাস করা। যেমন আমরা আল্লাহকে দেখতে পাই না, বিশ্বাস করি যে আল্লাহ আছে, মৃত্যুর পর আমাদের মৃত্যু হবে, আবার মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, তারপরে আমাদের বিচার আচার হবে, এগুলো সবই আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা ছোটবেলা থেকে এই কথা শুনে আসছি, এর উপরে বিশ্বাস তো, কিন্তু আমরা এগুলো কিন্তু কেউ দেখতে পাই না। এই যে বিশ্বাসটা, এটাই হচ্ছে ঈমান। ঈমান জিনিসটা মানে বাজারে কিনতে পাওয়া যায় না, বাহিরে পাওয়া যায় না, ঘরে পাওয়া যায় না, বাতাসের সাথে নাই, আকাশে নাই, কোথাও নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পূর্ণ আস্থা থাকার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল খবরাখবর নিয়ে এসেছেন তাহা বিনা দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। যেমন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। হ্যাঁ, এই কথাটা আমাদের বিশ্বাস করা। এবং কালিমার হক হচ্ছে, এটা মুখে বললেই হবে না। কালিমার হক ৩টা। হ্যাঁ, মুখে বলা, কষ্ট করে মেহনত করে অন্তরে বিশ্বাস পয়দা করা, ৩ নম্বরে হচ্ছে কাজে পরিণত করা। কালিমা কালিমা হচ্ছে, কালিমার লাভ কি? আমরা যে কালিমা পড়বো, এই কালিমাটার লাভ কি? যে কোনো কাজ করার পূর্বে তো আমাদের লাভ জেনে করতে হবে। যাই কিছুই করি আমরা, সবকিছুর লাভ তো একটা থাকতে হবে, সেই লাভটা তো আমাদের জেনে নিতে হবে। কালিমার লাভ হচ্ছে, যে ব্যক্তি ইয়াকিন এবং ইখলাসের সাথে এই কালিমা একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিগত দিনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলি আমরা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। তারপরে যে ব্যক্তি এই কালিমা দৈনিক ১০০ বার পাঠ করিবে, আল্লাহ তাআলা তার চেহারা কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করিয়া উঠাইবেন। যে ব্যক্তি ওযু করিয়া শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করিয়া কালিমা শাহাদাত একবার পাঠ করিবে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে, সে যে কোনো দরজা থেকে ইচ্ছা প্রবেশ করতে পারবে। কোনো মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তখন তার আত্মীয় স্বজন যারা কাছে থাকে
তাদের উচিত তাকে কি কালিমার তালকিন করানো। যদি পড়তে পারে তো ভালো কথা, পড়াবে, আর যদি সে পড়তে নাও পারে তখন তার সামনে বসে কালিমার তালকিন করানো। একটা কথা মনে রাখবেন যে মৃত্যুর সময় যে ব্যক্তির তিনটা লক্ষণ খেয়াল করতে হবে, যে ব্যক্তির কপাল ঘামিয়ে যাবে, অথবা শুক্রবার দিন মারা যাবে, অথবা শেষ কথা কালিমা থাকবে, সেই ব্যক্তি নিশ্চিত জান্নাত। এটা দুনিয়াতে বসে একটা নজিরা স্বরূপ মানুষ দেখতে পায়। তবে আমরা এটা সবাই, যার সামনে এরকম মুমূর্ষ ব্যক্তি আসবে বা মৃত্যু কত কিছু হবে, তবে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। তবে আমরা এই কালিমার লাভ জেনে নিজেরা আমল করব এবং অপর মুসলমান ভাই বোনদেরকে দাওয়াত দিব। এই কালিমাটা হচ্ছে আমরা এই কাজ কি করতে করতে মরতে মরতে করব, কোনো ছাড়াছাড়ি নাই। এটাই আমাদের শেষ ঠিকানা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সকলকে এই কালিমা পড়ার তৌফিক দান করুক। তারপর এই গেল আমার 1 নাম্বার কালিমা। দ্বিতীয় নাম্বার সেপাতে হচ্ছে নামাজ। নামাজ কি? নামাজটা কি এটা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলার কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করার উপায়ে আল্লাহ তাআলার হুকুমগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পালন করা, এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বুনিয়াদি আমল হলো নামাজ। হাদিস শরীফে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনে নামাজের হিসাব নেবেন। অপর এক হাদিসে এসেছে, আল মিফতাহু জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। নামাজ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে নিজেকে পৃথক করে কুসু এবং খুজুর সাথে নামাজ আদায় করিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দেবেন। কয়টি দিবেন? 5টি। তার মধ্যে 1টি দিবেন দুনিয়াতে আর 4টি আখিরাতে। দুনিয়াতে কি দিবেন জানা দরকার কি না? দুনিয়াতে হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় টেনশন আছে, বিভিন্ন ধরনের টেনশন, হতাশা, তারপর রিজেক, এইগুলার যত সমস্যা সব করে দিবেন কি নামাজে। হ্যাঁ, এই আল্লাহ নিজে অদা করছেন। আল্লাহ যদি কোনো জিনিস অদা করেন, সে অদায় কি আর কোনো মিস আছে? তাই 4টা, একটা তো দুনিয়াতে বললাম, এবার 4টা আখিরাতে কি? 1 নম্বরে হচ্ছে কবর আযাব মাফ করে দিবেন, 2 নম্বরে আমল ডান হাতে দিবেন, 3 নম্বরে পুল সিরাত বিজলির আকারে পার করে দেবেন, 4 নম্বরে বিনা হিসাবে জান্নাত দিবেন। আচ্ছা, পুল সিরাতটা কি আমরা জানি কয়জনে? পুল সিরাত হচ্ছে 70,000 বছরের পথ, একটা চিকন সরু থাকবে, সরু না সে মানে ওটা কি বলে, না পুল বলে, পুল সেতু। তা ওটা এত চিকন হবে, চুলের চেয়েও চিকন এবং ধারালো, অস্ত্রর মতো ধারালো। ওইটা আমাদের মোমেনদের সকলে ওইটা পার হয়ে কিয়ামতের মাঠে যখন ওই ধাবড়িয়ে সব মানুষগুলোকে ওই জান্নাতের দিকে নিয়ে যাবে, তখন ওই যারা মোমেন মানে সকলেরই ওই থেকে পার হয়ে যাইতে হইবে পুলসিরাত পার হয়ে। তাহলে পুলসিরাত যে মোমেন, সে তো কিভাবে বিদ্যুতের মতো, কেউ মনে হয় যেন পাখি উড়াল দিছে, কেউ বিদ্যুতের মতো, কেউ চোখের পলকে পার হয়ে যাবে। আর যারা মোমেন নয়, যারা কাফের, তারা তো ওই কেটে কেটে নিচে আগুনের মধ্যে পড়ে যাবে। সেই কঠিন পুলসিরাত আল্লাহ তাআলা
আমাদেরকে ওয়াদা করছেন যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে ওই পুলসিরাত আমাদের বিদ্যুতের মতো পার করে দেবেন। তাইলে আমাদের সকল মুসলমান ভাই বোনদের কি নামাজ পড়া দরকার কি না? আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই এবং কামনা করি যে আল্লাহ তুমি দুনিয়াতে তো মানুষগুলো সৃষ্টি করেছো, পাঠিয়েছো, এখন এদেরকে আবার তুমি কিভাবে জাহান্নামে নিবে? তাহলে তোমার দেওয়া পথ, তোমার দেওয়া সঠিক হুকুম আমরা যেন মেনে চলতে পারি, এজন্য আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি তৌফিক দান করো, হেদায়েত দান করো, যেন আমরা সকলে নামাজ পড়তে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি। তাইলে এই 5টা জিনিস আমাদের নামাজে দিবে। তারপরে এর মধ্যে ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে, ফরজ ওয়াজিব। সুন্নাত সুন্নাত পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। হ্যাঁ, বেশি বেশি আমাদের নামাজের মধ্যে সময় কাটাতে হবে এবং নামাজ পড়তে যে যে দোয়া কালামগুলো দরকার, সূরা, এগুলো সহি শুদ্ধভাবে পড়তে হবে। কারণ নামাজে যদি আমাদের সূরা কিরাত ভুল হয় তাহলে কিন্তু ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রথমে আমাদের দরকার কি, নামাজে যেই দোয়া কালামগুলো আছে ওইগুলো সঠিকভাবে পাঠ করা। আমি যদি না পারি তবে আমি অন্যের একজনের সাহায্য নেব, বা মসজিদ, মাদ্রাসা, মক্তব, টিচার, হুজুর কত আছে, এখন তার এলেম শেখার জন্য কোনো কষ্ট নাই। তাইলে আমরা যে সবাই মিলে চেষ্টা করব যেন আমরা সহি শুদ্ধভাবে আল্লাহর হুকুম মোতাবেক আমরা যেন নামাজটা পড়তে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই নামাজ পড়ার তৌফিক দেন সহি শুদ্ধভাবে। তাই এই বলে আমি সকলকে দোয়া করি। এইগুলো আমার 2 নাম্বার সেপাত। 3 নাম্বার সেপাত হচ্ছে কি, ইকরাম কালিমা, নামাজ, এলেম ও জিকির। 3 নাম্বার হচ্ছে এলেম ও জিকির। এলেম ও জিকির, এলেম হচ্ছে কি, আল্লাহ তাআলার কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করার উপায়ে আল্লাহ তাআলার হুকুমগুলি মানার জন্য আল্লাহওয়ালা এলেম হাসিল করা। যে এলেম শিক্ষা করলে দ্বীনের বুঝ পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, সেই এলেম শিক্ষা করা। তাহলে অর্থাৎ আল্লাহ তাআলা বর্তমান অবস্থায় আমার নিকট কি চাইতেছেন। এলেম শিক্ষা 2 ভাবে করা যায়, ফাজাইল এলেম, মাসাইল এলেম। ফাজাইল এলেম দ্বীনের হালকা থেকে, আর ফাজাইল এলেম তালিমের মাসালা থেকে। এলেম শিক্ষার লাভ কি, ফজিলত কি? এলেম শিক্ষা করার জন্য যে ঘর থেকে বের হয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। এলেম শিক্ষার জন্য অথবা শিক্ষা দানের জন্য যে মসজিদে যায় তার সব ওই হাজির নেয় যার হজ কামিল হইয়াছে। এলেম শিক্ষার জন্য যে ঘর থেকে বের হয় তার জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, আকাশ বাতাস সবই দোয়া ও মাগফিরাত কামনা করে। তবে আমরা যেন সেই সঠিকভাবে দ্বীনের এলেম শিক্ষা করতে পারি। কারণ হাদিস শরীফে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ও মুসলিমাতুন। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তবে এটা অবহেলা করলে চলবে না, এটা আমাদের অবশ্যই বাধ্যতামূলক, এটা শিক্ষা করতেই হবে। যে যেভাবে পারে একটু 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 করে তিল 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 করে ফোঁটা ফোঁটা করে একদিন দেখা যায় কি, আজকে আমি একটা শিখলাম, কালকে একটা শিখলাম, একটা মাসালা শিখলাম, এরকম শিখতে শিখতে দেখা যায় কি ভান্ডারটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু অবহেলা করলে চলবে না, মানে নিজের আগ্রহ থাকতে হবে, মনের আগ্রহ থাকতে হবে, মন থেকে মনের ইচ্ছা করলেই আল্লাহ সবকিছুই সম্ভব করে। আল্লাহ কারো হৃদয় জোর করে ঢুকে না, যে আল্লাহকে ডাকে আল্লাহ তার হৃদয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জন্য আমার একবার ডাক দেয় আমি তার ডাকে 10 বার সাড়া দিই। তা আল্লাহ যেন আমাদের সকলকে এই দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে
জেকের। জেকের কি? জেকেরটা কি? জেকের জিনিসটা কি? জেকের হচ্ছে আল্লাহ আমায় দেখতেছেন, আল্লাহ আমায় আমি কি করি না করি এগুলো আমায় আল্লাহ তাআলা দেখতেছেন। এই ধ্যান খেয়ালে সবসময় নিজেকে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত রাখা, নিজেকে নিয়োজিত রাখা। জেকের, জেকের দ্বারা কি হয়? অন্তরের অন্তর পরিষ্কার হয়। জেকের দ্বারা বজ্জিনগুলো মরা লাশের মতো ঘর থেকে বের হয়ে যায়। জেকেরে হৃদয়ের পবিত্রতা আসে। যে ব্যক্তি আরামের সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তার বিপদের সময় স্মরণ করেন। জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার আর কোনো কিছু নিয়ে আফসোস করবেন না, শুধু ওই সময়টাই নিয়ে আফসোস করবেন যেই সময়টা তার দুনিয়ায় বসে জিকির ব্যতীত অতিবাহিত হয়েছে। তাহলে চিন্তা করেন জিকির জিনিসটা কত বড়। হ্যাঁ, মানে জেকের করতে খুবই সহজ। আল্লাহর ইবাদত তো অনেক আছে, কিন্তু জেকের ইবাদতটা কিন্তু অনেক সহজ। অজু করা থাকুক না করা থাকুক, আপনি কাজে থাকুন, হ্যাঁ, রাস্তায় হাঁটতে থাকুন বা গাড়ি অথবা প্লেনে উঠতে থাকুন, সর্বক্ষণই জেকের করা যায়। হ্যাঁ, যেমন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কত ধরনের জিকির আছে। হ্যাঁ, তবে সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল জিকির হচ্ছে সকাল বিকাল কোরআন তেলাওয়াত। আর সব দোয়া হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করা, ৩ তাসবিহ আদায় করা। ৩ তাসবিহ হচ্ছে কি? সকালবেলা যদি কোনো ব্যক্তি ১০০ বার ১০০ বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা ১০০ বার। আর আস্তাগফিরুল্লাহ, যেকোনো আস্তাগফিরুল্লাহ, যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আর যেকোনো দুরূদ, যেমন আম আমরা নামাজের দুরূদ পড়তে পারি। হ্যাঁ, এই দুরূদ ১০০ বার। এই যে সকালে ৩০০ বার ৩ টা দরুদ, তারপর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং দুরূদ শরীফ। এটা সকালে ৩০০ আর সন্ধ্যায় ৩০০। হ্যাঁ, এই ৬০০ বার যদি কোনো ব্যক্তি যদি এই কাজটি একাধারে যদি ২ বছর সে একাধারে পড়তে পারে, আল্লাহ তারে কি বলে, আল্লাহ তাআলা তাকে বলে দিচ্ছি। যাই হোক, জিকির সকাল সন্ধ্যায় করতে হবে। হুম, ৫ মিনিট পর আবার শুরু হইবে আলোচনা, সবাই থাকুন। ৫ মিনিট পর আবার চালু হবে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
একটু অপেক্ষা করুন সবাই, আবার চালু হবে একটু পরে। একটু অপেক্ষা করুন। ভাই একটু অপেক্ষা করুন, এখনই শুরু হবে আমাদের লাইভ স্ট্রিম। একটু অপেক্ষা করুন ভাই। আসসালামু আলাইকুম, একটু অপেক্ষা করুন, এখনই শুরু হবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভাই একটু থাকুন, একটু পরে চালু হবে লাইভ। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, এখনই চালু হবে। বই গুছানোর প্রিপারেশন চলতেছে। এক মিনিট দাঁড়ান ভাই, এখনই শুরু হবে আমাদের লাইভ। এতক্ষণ বলছে তো সেই জন্য একটু ক্লান্ত হয়ে গেছে। এই আমাদের কেতাব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কেউ নাই তো। তুই কিছু কবি? বই দেয় সবাই। ইকরামুল মুসলিমিন, মুসলমানদের মর্যাদা। আল্লাহ তাআলা বান্দার সহিত সম্পর্কিত আল্লাহ তাআলার হুকুমসমূহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মোতাবেক সহকারে পুরা করা এবং উম্মতে মুসলমানের বিশেষ মর্যাদার প্রতি খেয়াল রাখা। কোরআনের আয়াত যেমন ক্বালাল্লাহু তাআলা ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন
মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই একজন মুসলমান গোলাম একজন আজাদ মুশরিকের পুরুষ হইতে অনেক উত্তম, যদিও মুশরিকের পুরুষ তোমাদের নিকট কতই না ভালো মনে হয়। আল্লাহ তাআলা আরো বলেন, যে ব্যক্তি মৃত ছিল অতঃপর আমি তাহাকে জীবিত করেছি এবং তাহাকে একটি নূর দান করেছি, যাহা লইয়া সে লোকদের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে বিভিন্ন অন্ধকারে নিমজ্জিত এবং এই অন্ধকার হইতে সে বাহির হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন সে কি ওই ব্যক্তির মতো হইতে পারবে যে অবদ্ধ? না, আল্লাহ তাহারা একে অপরের সমান হইতে পারে না। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত আমারাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালাল্লাহু লিন-নাসি মানাজিলাহুম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমাদিগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হুকুম করিয়াছেন যে আমরা যেন মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখিয়া আচরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, আলিমদের তাজিম করো এবং সমস্ত সৃষ্টিকুলের হকের তালিকা করে সে হকগুলো আদায় করো। এই কাজগুলো যে না করিবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। আল্লাহর রাসূল কত বড় হুমকি দিয়েছেন। তবে আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি তার হক, কার কি হক আছে এটা আমাদের জেনে বুঝে করতে হবে, তা না হলে আল্লাহ রাসূলই বড় হুমকি দিয়েছেন। তারপরে অন্যটা ইখলাসে নিয়াত বা সহি নিয়াত। আল্লাহ তাআলার হুকুম সমূহ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই পুরা করা। আমরা যে আল্লাহর হুকুমগুলি পালন করিব তা মানুষের লোক দেখানো নয়, সামাজিক অবস্থানে নয়, শুধু আল্লাহর খুশি রাজির জন্যই এটা করতে হবে। কোনো ব্যক্তি যদি মানে মনটাকে একবার দুইবার তিনবার করে যাচাই করে নিতে হবে, খাস দিল করে। তারপরে যদি সে নিয়ত ভালো করে যদি সে একটা সামান্য একটা খুরমা পরিমাণও কাউকে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওটা বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সম পরিমাণ করে তার সব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়াতের মধ্যে ইখলাসের মধ্যে গরমিল থাকে, সে যদি পাহাড় পরিমাণও দান করে কাউকে, তাহলে সরিষা পরিমাণও সব তার আমলনামায় লিখা হবে না। সুবহানাল্লাহ। তবে আমাদের সর্বপ্রথমেই নিয়তটাকে সহি করে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে, বারবার জ্বালাই করে নিতে হবে। তারপর আল্লাহর অনেকে আছে লোক দেখানোর জন্য দান করে, দান সৎকা করে লোক দেখার জন্য, আমার মান সম্মান বাড়বে, দুনিয়াতে আমাকে অনেকে বলবে যে বড় লোক অমুক সমুক। এই মন মানসিকতা নিয়ে যদি কেউ দান সৎকা করে বা যা কিছু করে, তাতে তার কোনো ফল হবে না, কোনো ফায়দা নাই, বরং ওটি তার ফাউই যাবে। আর যদি মনটাকে সহি করে নিতে পারে, তাইলে সে সরিষা পরিমাণ দান করে তার আমলনামায় অসংখ্য সওয়াব দান করা হবে।
পারলে কোক।